মাপ দেওয়া হবে। কিসের জন্য? আল্লাহ তাআলার রাস্তায় যেগুলো দান করবেন, আল্লাহ তাআলা এইটাই প্রমাণ করেন যে বান্দা তোমরা আমার রাস্তায় যেগুলো দান করবা সমস্ত সবকিছু এটা কাজে আসবে, কোনোটা ফেলানো যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 124 নম্বর আয়াতে বলেন ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, যদি কোনো নারী কোনো পুরুষ যদি সালেহ করে, ভালো কাজ করে, অর্থাৎ মুমিন হতে হবে, মুমিন হওয়ার পরে যদি সে যেই কাজ করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যথাযথ প্রাপ্য পৌঁছাইয়া দেবেন। ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করাই দেবেন। তাদেরকে সরিষা পরিমাণ অথবা খেজুরের যে বেশি পরিমাণ তাদের কি করা হবে না, আমলকে একটু কমানো হবে না। তাহলে কোরবানি নারী হোক পুরুষ হোক যেই দিক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা ও বান্দী তাকওয়া চায়, মনে কি আছে সে কি আসলে আমাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিচ্ছে, না মানুষের কাছে ভালো কিছু হওয়ার জন্য কোরবানি দিচ্ছে, না মানুষের কাছে সে বড় কিছু হতে চায়, এরকমের কিছু উদ্দেশ্য আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আর যার মনে কি আছে সেটা সে ভালো জানেন, ঠিক না ভাই? এর জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট করার জন্য আমাদের মুসলিম জাতির পিতা আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেরকম তার প্রিয় বস্তু কুরবানি করে দেখাই দিয়েছেন, বাবা সন্তানকে শিখাই দিয়েছেন, বাবার আদর্শ ধরে রাখতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে তার হুকুম অনুযায়ী অর্ডার অনুযায়ী আমরা অনেকে কোরবানি করে থাকবো। সেই কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিটা যেভাবে কবুল করে নিয়েছিল, আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের আব্বাজান যেটা শিখাই দিয়েছে আমরা সন্তান সেই শিক্ষা শিক্ষিত হয়ে আমরাও সেই শিক্ষা গ্রহণ করতেছি, আমরাও সেইভাবে কোরবানি দিতেছি। আল্লাহ তুমি আমাদের কোরবানিগুলো কবুল করে নাও। আল্লাহ আমাদের মনে যদি শয়তানের ওয়াসওয়াসা এসে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। বিশেষ করে আমরা তিনটা কথা বলি, এই তিনটা কথা না বললেই নয়। এক নাম্বার কথা হইল আমরা যে কোরবানিটা করতেছি এই কোরবানিটা হলো আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক না ভাই? দুই নাম্বার হইল কোরবানিটা পশুটা হইতে হবে হালাল টাকা। কিসের? হালাল টাকা। তিন নম্বরে হতে হবে কোরবানি হতে হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আমরা গত সময়টা বলছিলাম, এই কথাটা বলি যে আমরা যখন কোরবানি দিতে যাই তখন যেমন 7 জনে দিই, 5 জনে দিই, 3 জনে দিই, তখন আমরা যখন কোরবানির পশু জবাই করার জন্য প্রস্তুতি হয় তখন ইমাম সাহেব যাও অথবা মাদ্রাসার শিক্ষকদের যখন যায় তখন কি করে, ইমাম সাহেবের হাতে এরকম একটা লিস্ট ধরাই দেয় যে অমুকে অমুকে অমুক 7 জন, এই 7 জনের নামে কোরবানি হবে। এইটা বলে না ভাই? বলে এটা হুহা আওয়াজ দিয়ে বলে না? এই বলাটা আজকে থেকে এখন থেকে বাদ দিতে হবে। যদি এই বলাটা যদি হয়ে থাকে আল্লাহ মাফ করুক, পিছনে যা হয়ে গেছে মাফ করুক, সামনে আজকে থেকে এই পর থেকে আর বলবো না অমুকের নামে কোরবানি হবে, এটা হবে না। তাহলে আমরা কোরবানিটা আমার আল্লাহর নামে হলো না। কি হলো না? আল্লাহর নামে হলো না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি কার নামে হবে? আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। যেহেতু কোরবানি হবে আল্লাহর নামে, আমরা যদি 7টা নামও যদি ইমাম সাহেব অথবা খতিবের কাছে অথবা মাদ্রাসার কোন শিক্ষকের কাছে দেই তখন বলতে হবে অমুকের পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে 7 জন বলার পরে বলবেন আল্লাহর নামে কোরবানি হচ্ছে। কার নামে? আল্লাহর নামে কোরবানি হচ্ছে। আরেকটা মাসালা বলে দিই যে এইটা হইল শর্ট করে অনেকে কোরবানি দিতে চায় না। যখন ইমাম সাহেব অথবা কোনো শিক্ষক যখন গরু জবাই করবে, একজন জবাই করার পরে আরেকজন বলে আচ্ছা হুজুর আপনি চলে যান, আমি বাকিটা করতেছি। বিসমিল্লাহ আল্লাহু আকবার ইমাম সাহেব তো বলবে, তারপরে যে কোরবানি দেবে তারও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, কারণ কোরবানি সেও দিচ্ছে, ঠিক না? সব জবাই সেও করতেছে। যদি একজনে বলে আরেকজনে বললো না তাহলে কোরবানি শুদ্ধ হবে না।
বুঝতে পারছি? কোরবানি যত জনে দেবেন